রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সকলে। আপনাদের আশীর্বাদ মঙ্গলময় ঈশ্বরের পরম করুণায় আমিও ভালো আছি। আশা করছি কঠিন সময়ে, আমাদের জীবনের একটা চরম কঠিন সময়, এই সময়ে উৎসব সমাগত। এই উৎসবের দিনগুলো কষ্ট হলেও একটু ভালো থাকবেন, চেষ্টা করবেন উৎসবের দিনগুলো ভালো কাটানো যে কোনোভাবে। বন্ধু, এই মুহূর্তে আপনাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করব। সেটা হলো, আমাদের যে দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধি হচ্ছে না, অথচ আমাদের কানের কাজ দিয়ে বেরিয়ে যাচ্ছে অন্যান্য দপ্তরের কর্মীরা। যেমন পুজোর আগেই আইসিটি কম্পিউটার, রূপশ্রী, কন্যাশ্রী কর্মীরা, তারপরে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের ভাতা বৃদ্ধি হলো, ভালোই ভাতা বৃদ্ধি হয়েছে এবং তাদের 20,000-এর উপরে চলে গেছে, 20-র উপরে ভাতা। আর যাদের 12 ছিল তাদের 16 হয়েছে। তাহলে আমরা কি দোষ করলাম? পার্শ্ব শিক্ষক, এসএসকে, মাদ্রাসা, পৌরসভা, স্পেশাল এডুকেটর, কন্ট্রাকচুয়াল, আমরা কি কাজ করলাম? আমরা কি অপরাধ করলাম? আমরা কিভাবে আসলাম? আমাদের অপরাধটা কি? এটা আমরা বুঝতে পারছি না। তাহলে কি বাম আমলে নিয়োগ বলেই কি অপরাধ? বাম সরকার নিয়োগ করেছিল বলেই কি আমাদের হচ্ছে না? না, কি অপরাধ, কি দোষ করেছে? সকলে দিচ্ছেন, অথচ শিক্ষা দপ্তরের সাথে যুক্ত কন্ট্রাকচুয়াল টিচারদের দিচ্ছেন না। প্যারা টিচার, এসএসকে, মাদ্রাসা, পৌরসভা, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু, অফিস স্টাফ, আমরাই বঞ্চিত রয়েছি। এই বঞ্চনা কি থাকবে না ঘুষবে? বঞ্চনা কাটিয়ে আমাদের মানবিক সরকার একটা ভালো মতো ব্যবস্থা করে দেবেন, পে স্ট্রাকচার, এবং সেই সাথে স্ল্যাব ভিত্তিক একটা ভাতা বৃদ্ধি করবেন। কোনটা করবেন, কি আদৌ করবেন না এইভাবেই পিষে মারবেন? পিষে মার কি কল করেছেন? এটাই এখন প্রশ্ন জাগছে। আবার এরকমও শোনা যাচ্ছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে, এক এক নেতা এক এক রকম গাচ্ছে। এই নেতা বলছে ওই নেতার জন্য হচ্ছে না, ওই নেতা বলছে এই নেতার জন্য হচ্ছে না। এরকম দোষারোপ সরকারপন্থী নেতাদের মধ্যেই এরকম হচ্ছে। মহিদুল ইসলাম একরকম বলছেন, রবিউল ইসলাম একরকম বলছেন, সালিমবাবু, বোয়াইবাবু আরেক রকম বলছেন। তাহলে আমরা যাব কোথায়? আমরা সাধারণ যারা রয়েছি তাদের কি হবে? তাহলে কি এই কঠিন পরিস্থিতির মধ্যেই চলতে হবে? বন্ধু, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তবে একটা আশার কথা, সেলিমবাবু বলছিলেন যে আমরা একটা পথ তৈরি করার চেষ্টা করছি যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দরবার করা যায়, এবং তার কাছেই বলবো। আমি বলবো একটু সংযোজন করে রমিউল বাবু, বোয়াই বাবু, সেলিম পাইক বাবু, মহিদুল ইসলাম বাবু সকলেই একসাথে মুখ্যমন্ত্রীর কাছে যান এবং সেখানে দরবার করুন, কথা বলুন। 1বার 2বার 5বার যান, গিয়ে ডেট নিতে হবে, সময় নিতে হবে এবং কথা বলতে হবে। কথা বললেই ব্যবস্থা হবে। এবং সেখানে যদি না মানতে চাই তাহলে পাও ধরতে হতে পারে। সেখানে তো লোকে দেখছে না, অফিসের মধ্যে, ঘরের মধ্যে মুখ্যমন্ত্রীর পাও ধরুন। নিজেদের পেটের তাগিদে এই লাখ লাখ বঞ্চিত শিক্ষকদের 1-1.5 লাখ হবে তো এদের জন্য এবং নিজের জন্যে। আমাদের বয়সে বড়, তিনি 70 বছরের একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার পা ধরলে কোনো অপরাধ হবে না। তিনি মায়ের বয়সী বা দাদির বয়সী, নানির বয়সী, তিনি আর পা ধরলে কোনো অসুবিধা হবে না, কোনো অন্যায় হবে না। নিজেদের স্বার্থে, নিজেদের তাগিদে পাও ধরতে হতে পারে। পা ধরেও দেখুন দেয় কি না। তারপরে যদি না হয় তাহলে তো রাস্তা খোলা রয়েছে। একেবারে শেষ চেষ্টা, মুখ্যমন্ত্রীর পা ধরুন, মুখ্যমন্ত্রীর পা ধরে আদায় করে নিয়ে আসুন। মুখ্যমন্ত্রী সকলকে দিচ্ছে না চাইতে ট্যাব, সর্বশিক্ষার টাকা। মনোরঞ্জনবাবু
দরবার করে, সুকান্ত মজুমদারের সাথে দরবার করে সেটা নিয়ে আসলেন, পাইয়ে দিলেন, সেই টাকাটা চলে গেল ট্যাবে। দীর্ঘদিন ধরে টাকা দিচ্ছে না শুনছি। কেন্দ্র সরকার রাজ্য সরকারকে টাকা দিচ্ছে না, হিসাব দেয় না বললে। হিসাব ঠিকঠাক নেই, হিসাব ঠিকঠাক দেয় না, তার জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকারকে টাকা দিচ্ছে না। কিন্তু মনোরঞ্জন বাবু সুকান্ত মজুমদারের সাথে দরবার করে একটা অ্যামাউন্ট নিয়ে আসলেন, যে টাকা নেই টাকা নাই করে কেন্দ্র সরকার থেকে টাকা নিয়ে এসে দেওয়া যায় কি না। সেটা হলো, কিন্তু সেটা ট্যাবে ঢুকে গেল। এটা বড়ই পরিতাপের বিষয়। হতে হতে হওয়া জিনিস হলো না। মনোরঞ্জনবাবু বলছিলেন সে বিষয়টা, এবং একটা ফাইল নম্বরও দিয়েছিলেন। সেই ফাইল নম্বর মনোরঞ্জনবাবু দিয়ে দিয়েছেন। সেটা কোনো আজেবাজে কথা নয়, নিশ্চয়ই সেটা সঠিক কথা, সঠিক নম্বর, কিন্তু তার কাজটা হলো না। সেটা স্থগিত হয়ে কোন দপ্তরে কোন টেবিলে রয়েছে সেটা ভগাই জানে। তো বন্ধু, ভিডিও বড় করব না, এইটাই পথ, সঠিক পথ। শিক্ষামন্ত্রী পারবে না, শিক্ষামন্ত্রী কিছু করার ক্ষমতা নেই। মুখ্যমন্ত্রী পারবেন আমাদের জীবনের যে হতাশা দুর্দশা তার নিরসন ঘটিয়ে, দুঃখ দূর করে, মুছে দিয়ে আমাদের মুখে হাসি ফোটাতে। তাই মুখ্যমন্ত্রীর কাছে চলুন, সকলে এক হয়ে। নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে, নিজেদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বটা ঘুচিয়ে আপনারা ইমিডিয়েট মুখ্যমন্ত্রীর কাছে যান, যাতে পুজোর পরপরই ভাতা বৃদ্ধির ঘটনা ঘটে, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে উৎসব কাটান। ধন্যবাদ।